নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। হলধারীর শিশুপুত্রের মৃত্যুর কথা আমরা সকলেই জানি। ওই দিন হইতে তিনি কালী মূর্তিকে তমগুণময়ী বা তামসী বলিয়া ধারণা করিয়াছিলেন। একদিন ঠাকুরকে ওই কথা বলিয়াও ফেলিলেন। তামসী মূর্তির উপাসনায় কখনো আধ্যাত্মিক উন্নতি হইতে পারে কি? তুমি ওই দেবীর আরাধনা করো কেন? ঠাকুর ওই কথা শুনিয়া তখন তাহাকে কিছু বলিলেন না, কিন্তু ইষ্ট নিন্দা শ্রবণে তাহার অন্তর ব্যথিত হইল। অনন্তর কালী মন্দিরে যাইয়া সজল নয়নে শ্রী শ্রী জগদম্বাকে তিনি জিজ্ঞাসা করিলেন, মা, হলধারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত মা, সে তোকে তমগুণময়ী কেন বলে? তুই কি সত্যি ওরূপ? অনন্তর জগদম্বার মুখে ওই বিষয়ে যথার্থ তত্ত্ব জানিতে পারিয়া ঠাকুর উল্লাসে উৎসাহিত হইয়া হলধারীর নিকট ছুটিয়া যাইলেন এবং একেবারে তাহার স্কন্ধে চাপিয়া বসিয়া উত্তেজিত স্বরে বারংবার বলিতে লাগিলেন, তুই মাকে তামসী বলিস? মা কি তামসী রে? মা যে সব, ত্রিগুণময়ী মা, আবার শুদ্ধ সত্যগুণময়ী মা। ভাবাবিষ্ট ঠাকুরের ঐরূপ কথা ও স্পর্শে হলধারীর তখন যেন অন্তরের চক্ষু প্রস্ফুটিত হইয়া উঠিল। তিনি তখন পূজার আসনে বসিয়াছিলেন। ঠাকুরের ওই কথা অন্তরের সহিত স্বীকার করিলেন এবং তাহার ভিতর সাক্ষাৎ জগদম্বার আবির্ভাবও প্রত্যক্ষ করিয়া সম্মুখের ফুল চন্দনাদি লইয়া তাহার পাদপদ্মে ভক্তি ভরে অঞ্জলি প্রদান করিলেন। উহার কিছুক্ষণ পরে হৃদয়ে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, মামা গো, এই তুমি বলো শ্রীরামকৃষ্ণকে ভূতে পাইয়াছে, তবে আবার তাহাকে ওই রূপে পূজা করবে কেন? হলধারী বলিলেন, কি জানি হৃদু, কালীঘর হইতে ফিরিয়া আসিয়া সে আমাকে কি যে একরকম করিয়া দিল, আমি সব ভুলিয়া তার ভিতর সাক্ষাৎ ঈশ্বর প্রকাশ দেখিতে পাইলাম রে। কালী মন্দিরে যখনই আমি শ্রীরামকৃষ্ণের কাছে যাই তখনই আমাকে ঐরূপ করিয়া দেয় রে। এ এক চমৎকার ব্যাপার, কিছুই বুঝিতে পারি না। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।